আসসালামু আলাইকুম। আজকে এই আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমরা অনেকেই যারা টিউটোরিয়াল দেখে ইউটিউবে আমরা 3D ম্যাক্স শিখতেছি বা অনেক কিছু শিখছি, আর যারা পুরাতন সিনিয়র আছে তাদের তো কোনো কথাই নাই। যারা আমরা নতুন, তো ইনভায়রনমেন্ট অতএব বিশেষ করে দেখা যায় যে আমাদের ঘাস, এই যে দেখেন আমার স্ক্রিনে একটা 3D ভিউর ছবি দেওয়া আছে, এখানে কিন্তু ঘাস আছে। ঘাসগুলা কিন্তু 2D না 3Dর মতোই মনে হচ্ছে, উইঠা উইঠা রয়েছে। এটা কিন্তু একটা প্লাগিংস ইউজ করা হয়েছে, ফরেস্ট প্লাগিংস। তো আমরা নর্মালি যারা নতুন তারা কিভাবে প্লাগিং ছাড়া আমরা এই ঘাসটা দেখলে মনে হবে যে দাঁড়ায় আছে, কারণ আমরা নর্মালি যদি রেন্ডার দেই মনে হচ্ছে ঘাসটা শুয়ে আছে। নর্মালি ঘাসগুলা যেরকম উইঠা উইঠা থাকে এরকম কিন্তু হয় না। তো আজকের আমার এই টিউটোরিয়ালটা করার উদ্দেশ্য এইটা যে আমরা প্লাগইন ছাড়া কিভাবে ভিড়ের একটা অপশন আছে মডিফাইতে, তো ওইটা দিয়ে আমরা কিভাবে আমরা ঘাসটারে দাঁড়া করাইতে পারি। অতএব দেখলে মনে হবে যে ঘাসগুলা ন্যাচারাল দাঁড়ায় আছে প্লাগইন ছাড়া। তাহলে চলেন আমরা আমাদের ভিউতে ফিরে যাই এবং এখানে যে দেখি যে কিভাবে এটা করা যায়। প্রথমে আমরা যেটা করব, টপে যাই। আমরা একটা অবজেক্ট নিয়ে নিলাম, মোটামুটি এটার থিকনেস 1 ইঞ্চি দিলেই হবে। আমরা এটার নির্দিষ্ট স্থানে, যেটা আসলে ঘাস যেখানে হয়, আমরা ওইভাবে একটা সেট করে নিই। দেখেন, সেট করার পরে আমরা যে ঘাসের যে ম্যাটেরিয়ালস আছে ওইটা আমরা অ্যাসাইন করব। তো আমরা ম্যাপে চলে যাই। ম্যাপে যাওয়ার পরে আমি এইখান থেকে আগেই আমার ঘাসটা সিলেকশন করাই ছিল আমার। তো আপনাদের অবশ্যই ঘাসের ম্যাটেরিয়ালস আপনারা কালেকশন করে নেবেন, সেখান থেকে আপনারা দিবেন। আর যদি না হয় সেটা আমার বলবেন, আমি অবশ্যই আপনাকে এই ম্যাটেরিয়ালসটা দিব। তো দেখেন, এটা আমরা এখানে অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে ইউপিডব্লিউ ম্যাপে চলে যাব। দেখেন ইউপিডব্লিউ ম্যাপ। তো ইউপিডব্লিউ ম্যাপে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা বক্স সিলেকশন করব। আমার মাউসের স্ক্রলের দিকে একটু খেয়াল করেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এখানে আমরা খুব ছোট করে ফেলবো, অর্থাৎ 20 দিব। 20 ট্যাপ 20 ট্যাপ 20। দেখেন, তো এই জিনিসটা আমরা প্রথমে একটা রেন্ডার দেই, দেখেন আসলে কি হয়, নাহলে জিনিসটা বুঝতে পারবেন না। তো দেখেন রেন্ডারটা হোক। পুরো রেন্ডারটা নামতে হয়তো একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা রেন্ডারটা আপাতত এখানে স্টপ করি, ক্যান্সেল। তো দেখেন আমি কিন্তু এখানে রেন্ডার দিছি, কিন্তু ঘাসগুলো কিন্তু মনে হচ্ছে যে শুয়ে আছে। অর্থাৎ ঘাসগুলো যে উঁচু উঁচু হয়ে থাকে বা ঘাস যে অনেকগুলো এরকম মনে হয়,
অর্থাৎ আমার এই ভিউতে, আমার ডেস্কটপে যে ভিউটা আছে এইগুলা ঘাসগুলা দেখেন যেমন দাঁড়ায় আছে, উঁচু হয়ে আছে, এরকম কিন্তু হয় নাই। তো এরকম এটা প্লাগইনস ইউজ করা, কিন্তু এরকম আমরা টাইপের যদি করতে যে প্লাগইন ছাড়া ভিরেতে অপশন আছে, এটা আমরা করতে পারবো। তো চলেন দেখেন, এই যে এখন দেখেন এই জিনিসটা একদম প্লেন। তো এটা যদি আমরা উঁচু করতে চাই বা বুটি বুটি অনেকগুলা ঘাসের মতন দেখাইতে চাই, তাহলে আমরা কি করব? আমরা তো ইপিডব্লিউ ম্যাপে গেলাম, সবকিছু করলাম। এবার আমরা যে ঘাসের যে লেয়ারটা বানিয়েছি লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মডিফাই লিস্টে চলে যাব। মডিফাই লিস্টে চলে যাওয়ার পরে ভিরেতে যাব, অর্থাৎ কিবোর্ড থেকে ভি চাপ দিব। ভি চাপ দেওয়ার পরে দেখেন আমি কোন অপশনটায় গেছি, ভিরে ডিসপ্লে, এখানে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে অবশ্যই এটা সিলেক্ট, ক্লিক বা ইন্টার, যেটা মনে চায় দিতে পারেন। করার পরে এখানে দেখেন এই যে টাইপের 2D সিলেক্ট করা আছে, 2D আছে, 3D আছে, আরো কয়েকটা অপশন আছে, 3টা অপশন। তো আপনি এখান থেকে 2Dটাই সিলেক্ট করবেন। 2Dটা সিলেক্ট করার পরে দেখেন অ্যামাউন্টে একদম সিম্পল কাজ, 2Dটা সিলেক্ট করাই থাকবে। যদি কোনো বশত না থাকে আপনি 2Dটা সিলেক্ট করে নেবেন। 2Dটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে অ্যামাউন্ট আইসা এখানে আপনারা ম্যাক্সিমাম আপনারা 5 বা 6 দিবেন। 6 দেওয়ার পরে ইন্টার দিবেন। তো আসলে এটা বেশি কম, এখন যদি 6 জায়গায় আমি 12 দেই তাহলে আমার ঘাসের এরিয়াগুলো অনেক হাই মনে হবে। আর যদি কম দেই, 2 দেই, 3 দেই, তাহলে আমার এগুলা কম উঁচু হবে, নিচু কম হবে। অর্থাৎ বাড়াই দিলে মনে হবে যে অনেক উঁচু হয়ে গেছে, আর কমাই দিলে মনে হবে অনেক নিচু। তো মিডিয়াম যেটা দেখতে ভালো লাগে সেটা হচ্ছে আপনার 3 থেকে শুরু করে 6-এর ভিতরে। তো আগেও আমরা রেন্ডার দেখছি, এবারও আমরা ঠিক অতটুকু রেন্ডার দিয়ে দেখি আসলে পরিবর্তন কতটুকু হয়েছে। আগেও ঘাসগুলা দেখছেন, এখন রেন্ডার নামার পরে ঘাসগুলা দেখেন, অবশ্যই আগের রেন্ডার ঘাসে যেটা দেখছেন আর এখন অবশ্যই পরিবর্তন চেঞ্জ পাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, লাইক কমেন্ট যদি মন ভালো লেগে থাকে অবশ্যই করবেন। একটু ধৈর্য ধরেন, রেন্ডার নামতে যতক্ষণ সময় লাগে। এখন আগের থেকে রেন্ডারে একটু সময় বেশি লাগবে, এই কারণ আমরা এখানে ভিড়ে একটা অপশন ইউজ করছি, এই কারণে। কারণ ঘাসগুলো এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মনে হবে দেখলে যে আমরা প্লাগইনস ইউজ করছি, আসলে কোনো প্লাগইনস ইউজ করা হয়নি, ভিড়ের থেকে আমরা এটা পাইছি। অর্থাৎ এনভায়রনমেন্টে যে আমরা ফরেস্ট প্লাগইনস ইউজ করি এইসব ছাড়াই এটা হবে আর কি। আমরা ঘাসে অলরেডি চলে আসছে রেন্ডারের। আপনার এর আগে ফার্স্টে যে রেন্ডারটা আমি দিয়েছি ওই রেন্ডারটা আর এখন যে রেন্ডারটা হলো, দুইটা একটু চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আগের রেন্ডারে আমাদের ঘাসটা কেমন ছিল আর আমরা এখানে ভিডিওতে যে কাজটা করার পরে আমার ঘাসটা কেমন হইলো, তাহলে এই জিনিসটার পরিবর্তন পাবেন। কারণ ঘাসে যখন আমরা রেন্ডার দিই তখন মনে হয় যে ঘর ঘর হয়ে থাকে, মানে দাবা কোডের মতন, জিনিসটা দেখতে ভালো লাগে না। আর এখন মনে হবে যে পুরা একটা জিনিসই হয়ে রয়েছে।
আসলে টিউটোরিয়াল করার সময় পাই না, কাজে অনেক ব্যস্ত থাকি, আর হয়তো কথা ওরকম করছে গুছাই বলতে পারতেছি না। এটা একটু রেন্ডারে একটু সময় নিবে, কারণ যেহেতু চেঞ্জ হয়েছে। ঘাসগুলোর দিকে একটু লক্ষ্য করেন। দেখেন ঘাসগুলা মনে হচ্ছে যে দাঁড়ায় গেছে। তো যারা নাকি বিভিন্ন রকম কাজ করতে গেলে, ইনভারমেন্ট করতে গেলে অবশ্যই এরকম গ্রিন এন্ড বা ঘাসের দরকার হয়, কিন্তু দেখা গেছে যে আমরা করতে পারি না, মনে হয় দাবাগড়ের মতন ঘর ঘর হয়ে থাকে, গ্রিনগুলা দেখতে বা ঘাসগুলা দেখতে ভালো লাগে না। তারা এই অপশনটা ইউজ করবেন, অবশ্যই আপনাদের কাজটা অনেক সুন্দর লাগবে। তো আমার আগের রেন্ডার এইখানকার রেন্ডারের সাথে মিলে আমি এটা ক্যান্সেল করে দিলাম। তাহলে বুঝতে পারবেন যে আসলে আগের ঘাস আর এখন ঘাসের ভিতরে কতটুকু পার্থক্য, আর আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার নতুন একটা কাজ আর কি, আমি প্রফেশনাল কাজ করি, এটা আমার নতুন একটা কাজ রিসেন্ট যেটা করতেছি আর কি। এটা হচ্ছে মডেল করা, এটা ফাইনাল হয়ে গেছে, এটার আপনাকে ফাইনাল ভিউটা দেখাচ্ছি। আমার রিসেন্ট মানে লেটেস্ট যে কাজগুলা করা হয়েছে এটার ভিতরে যেগুলো ঠিক আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক বা ভালো লাগলে কমেন্টস করবেন, আবার বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।